তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এখানে কথা বলার এই পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি কয়েকটা কথা বলবো। তার আগে আমি আমার কথা বলার মানে আসল কথায় যাওয়ার আগে দুই তিনটা প্রাথমিক কথা বলতে চাই আপনাদের। একটা হচ্ছে যে আমরা যখন আলাপ করছি যে আসলে সংবিধানের এক ধরনের একটা পরিবর্তন কিংবা সংশোধন কিংবা সংস্কার কিংবা নতুন সংবিধান, তখন আমাদের মাথায় রাখা দরকার যে এইরকম কাজ যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রধানত লাগবে এক ধরনের পক্ষ। আমরা যদি নির্বাচনের আলাপ করি, আমরা যদি রাজনীতির আলাপ করি, তাহলে আসলে আমরা চাইব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ। কেউ কাউকে আসলে পরাজিত করবে এবং তারপরে একটা পক্ষ জিতে এসে সরকার গঠন করবে। কিন্তু এই জনগোষ্ঠী যখন আসলে সংবিধানের কোনো একটা পরিবর্তন করার কথা ভাববে, তখন সে প্রধানত চাইবে যে এখানে প্রতিদ্বন্দ্বিতা না, প্রতিপক্ষকে আসলে বড় করা না, সমস্ত পক্ষকে আসলে কিভাবে অন্তর্ভুক্ত করা যাবে এবং কিভাবে আসলে তাদেরকে এক করে কতটা ঐক্যমত্যের ভিত্তিতে আসলে আমাদের পরিবর্তনটা করতে পারবো। আমি যখন আলাপ করবো, এই আলাপের মধ্যে এই টোনটা থাকবে, সেই জন্য মানে এটা আমাদের বোঝার ক্ষেত্রে এটা একটা পয়েন্ট আমি বলতেছি। আরেকটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করি যে আরেকটা পয়েন্ট হচ্ছে এরকম যে বাংলাদেশে যেটা হয়, আমরা ধরেন অনেক জিনিস চাইতে পারি এবং দীর্ঘদিন আমাদের ধরেন যেহেতু আমাদের নিজেদের কোনো আকাঙ্ক্ষিত সরকার ছিল না, আমরা যেহেতু আমাদের চাওয়ার মতো করে কোনো সরকার আমরা পাইনি, তো সবসময় আমরা একটা চাওয়ার তালিকা করেছি। আমাদের এইটা লাগবে, ওইটা লাগবে, রাষ্ট্রটা এরকম হতে হবে, সরকারটা এরকম হতে হবে, দেশটা এরকম হতে হবে। এটা একটা তালিকা করা খুব প্রয়োজন, এটা আমরা করি সাধারণত। কিন্তু যখন আপনি আসলে আপনার একটা পছন্দের সরকার কিংবা আপনার কাছে যে সরকার দায়বদ্ধ মনে করছেন কিংবা আপনি যেরকম সরকার চাইছেন সেরকম একটা সরকার ক্ষমতায় আছে এবং তাকে আপনি টিকিয়ে রাখতে চান, আপনি চান যে আসলে সে যেন সফল হয় এবং আপনার সফলতা এবং তার সফলতাকে যখন আপনি প্রায় একাকার করে দেখেন, তখন আসলে চিন্তাটার মধ্যে আমাদের যে অভ্যাস, চিন্তার যে অভ্যাস, সেই অভ্যাসের মধ্যে একটু পরিবর্তিত হতে হয়। অর্থাৎ শুধুমাত্র চাওয়া না, এটা বাস্তবায়ন করার জন্য আসলে কতটা বাস্তবায়ক ভাবে আমরা চাইতেছি, এই চাওয়াটা কতটা আসলে কার্যকর করা সম্ভব এখনকার বাস্তবতায়, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসলে সাইকেলে লাগবে। মনোভাবের মধ্যে এই পরিবর্তনটা লাগবে যে এখন শুধু চাওয়া না, এই কাজটা আমাদের করতে হবে সবাই মিলে। এটা একটা আরেকটা মনোভঙ্গি আলোচনার জন্য দরকার। তৃতীয় যে কথাটা বলতে চাই সেইটা হচ্ছে যে একটা সময়, আপনি কিরকম সময়ের মধ্যে আছেন, মানে আপনি যে পরিবর্তনটা করতে চান, পরিবর্তনের জন্য আপনি কত সময় আপনি পাবেন বলে মনে করেন। বাংলাদেশে এখন ধরেন আজকেও যেটা আলাপ হচ্ছে, ধরেন সরকারের সাথেই আছে সেনাবাহিনীর প্রধান, তিনি একবার নির্বাচন প্রশ্ন আলাপ করতে গিয়ে বলেছেন যে 18 মাস মতো সময়ের মধ্যে নির্বাচনটা করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহায়তা করব। সরকারের যারা মুখপাত্র তারা বলছেন যে আসলে আমরা ঠিক বলবো যে আসলে কখন নির্বাচনটা হবে, এই 18 মাসটা মানে এটা ফাইনাল না। তার মানে কিন্তু জিনিসটা এরকম যে 18 মাস যখন আসলে উচ্চারিত হবে, তখন আপনি হয় এটা 16 মাস অথবা 24 মাস এরকম একটা ধারণা আপনার এবং সমাজের চাহিদা থেকে এটা তৈরি হয়, রাজনীতিবিদদের চাহিদা থেকে আমরা ধরতে পারি যে এটা এই পিরিয়ডটা অনন্তকাল না, অনেক লম্বা। এই পিরিয়ডটা হচ্ছে 18 মাস 24 মাস এরকম একটা সময়ের মধ্যে এই কাজটা, যে কাজটা করতে চান এই কাজটা করতে হবে। এই তিনটা জিনিসকে যদি আমি মাথায় রাখি, তাইলে আসলে তারপরে আমরা যে আলাপটা করতেছি সেই আলাপটা আমি এইখানে করছি যে এই রকমের একটা বাস্তবতার মধ্যে দাঁড়ায় আমি আসলে বাংলাদেশের সংবিধানের সংস্কারের গল্পটা করি, আলাপটা করি। ওই আলাপের ক্ষেত্রে আমি অনেকগুলো জিনিস রিপিট করবো না, কারণ আমাদের তুষার যখন কথা বলেছেন তখন আমাদের কথাই বলেছেন। তুষার কিংবা আমরা যারা আসলে বাংলাদেশে রাষ্ট্রচিন্তা কিংবা এই রাষ্ট্র সংস্কার পর্যন্ত, এই রাষ্ট্রচিন্তা থেকে ধরে এটাকে বাস্তবায়ন করার জন্য, রাস্তায় এজেন্ডা করার জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলন পর্যন্ত যারা করেছে, এই পর্বটার মধ্যে আমরা যারা ছিলাম, আমাদের চিন্তা ভাবনা
গত 5 তারিখ পর্যন্ত ধরেন একদম 5 তারিখের পরে আমি আপনাদেরকে বলতে পারি যে আমরা এটা আপনাদের মধ্যে হতে পারে আমরা ঠিক যেভাবে প্রাপ্তবস্ত ছিলাম 5 তারিখের পরে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে আমার ভাবনার সীমাটা আসলে বেড়ে গেছে। আমি অনেক অন্যরকম করে ভাবতে পারি। এটা একসাথে যারা ছিলাম একটা পরিস্থিতির চাপে ধরে শেখ হাসিনা পাওয়ারে আছে, আমি বিএনপিকে সাথে নিয়ে রাজনীতি করছি। পরিস্থিতি এরকম যে আমি বিএনপিকে সাথে নিয়ে আওয়ামী লীগকে সরানোর জন্য কিংবা আওয়ামী সরকারকে সরানোর জন্য রাজনীতি করছি। 5 তারিখ হয়ে গেল, বিএনপির সাথে ওই টাইপে কিন্তু আমরা ওরকম চাপের মধ্যে আমি নাই যে বিএনপির সাথেই আমাকে আসলে কাজটা করতে হবে। তার মানে আমরা যারা একসাথে সংগঠন করতেছিলাম তাদের ভেতরে কিন্তু এরকম একটা পরিস্থিতির পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা মানুষের আগে অভ্যুত্থানের সবচেয়ে বড় যে ইন্ডিকেটর কিংবা সবচেয়ে বড় যে জায়গাটাকে আমি ভেরিফাই করতে চাই কিংবা যেটাকে আমি উপলব্ধি করতে চাই, যেটাকে আমি গুরুত্ব দিয়ে ভাবতে চাই, এটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ হঠাৎ করে 5 তারিখ পর্যন্ত যে নামের মানুষ ছিলাম 5 তারিখ দুপুরের পর থেকে সেই মানুষটা অনেক লম্বা, অনেক বড়, অনেক বিশাল একটা দেওয়াজ মানে কাঠামোর বাইরে যাওয়ার একটা অভ্যাসের মধ্যে হঠাৎ করে পড়েছে। সেই জন্য তুষারের সাথে আমার কিছু কিন্তু পার্থক্য হইতে পারে, কিন্তু এটাকে পজিটিভ দিক থেকে আমি মনে করি যে এই পার্থক্যটা আমাদের একসাথে যখন কাজ করতাম তখনও ছিল, এই প্র্যাকটিসটা আমরা করি, এখন তো আরো বেশি করে আমাদের করতে হবে। এইটা হচ্ছে আমি মনে করি এইটা আমাদের শিখতে হবে যে কত পৃথক করে চিন্তা করা যায়, কত আলাদা করে চিন্তা করা যায়, আবার অভিভূতটা কিভাবে আসলে ঠিক থাকে। এইটা একটা নতুন বাস্তবতা আমি মনে করি এটা নতুন বাংলাদেশের এই তরুণদের কাছ থেকে আমাদের পাওয়া একটা আসলে বড় জিনিস। তো এইটা মিলে তারপরে যদি বাংলাদেশের জায়গাটা আসি, আমি বলি যে তুষারের একটা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে ওর মতো করে আমি ওর কাছ থেকে আজকে যেটা শুনলাম এর আগে আমরা একটা অন্যরকম ব্যাখ্যা দিতাম, সেই ব্যাখ্যাটা আমি আপনাদের সাথে যোগ করি। মানে ও বলতেছিল না যে আওয়ামী লীগ যখন পাওয়ারে আসে তখন আসলে যেরকম পাওয়ার এক্সারসাইজ করতে পারে, বিএনপি যখন পাওয়ারে আসে তখন এরকমটা পারে না। আমাদের দেশে আমি এই উদাহরণপূর্ণ কারণে দিতাম, আমাদের দেশে যারা আসলে পণ্ডিত মানুষ, যারা আসলে গণতন্ত্র একটা ইউরোপিয়ান পড়াশোনার জায়গা থেকে দেখে, তাদের কাছে ধরেন সামরিক শাসন হচ্ছে অগণতান্ত্রিক, নির্বাচিত শাসকরা হচ্ছে গণতান্ত্রিক, এরকমের একটা ধারণা থাকে। তো তাদেরকে কাউন্টার করার জন্য আমি বলতাম যে আসলে ইউরোপীয় ধারণাটা এখানে কাজ করে না। কারণ হিসেবে আমি উদাহরণ হিসেবে বলতাম যে বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক সরকার ছিল একসাথে সরকার, আমরা হচ্ছে সবচেয়ে দুর্বল সরকার, ওর সাথে আসলে বিপদ ছিল। ও কেবলমাত্র সেনাবাহিনী, কেবলমাত্র পরিস্থিতি অর্থাৎ রাষ্ট্রযন্ত্র যুদ্ধ, যে যন্ত্রগুলিকে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলি, এর সাথে যে সমস্ত লোকজনকে সে যুক্ত করতে পারছিল তারা সমাজে দুর্বল এবং চরিত্রের দিক থেকে প্রায় কারোর গ্রহণযোগ্য কোনো চরিত্র ছিল। এটাকে কারক বাটপার মনে